সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় সেটা হলো আমরা মানুষ। তবে সব বন্ধু সমান নয়, কোনো বন্ধু মিডিলেই ছেড়ে গেছে। মানুষের কথা ভাবে আমরা তো জানি। এর মধ্যে আমার আরেক বন্ধু আছে, প্লিজ স্টেজে আয় একবার। আজ হঠাৎ করেই দেখি মিশকিনদা আমায় এই ভিডিওটা পাঠাই। এটা দেখে আমি এতটা সারপ্রাইজ হয়েছি আর এতটা খুশি হয়েছি যেটা আমি হয়তো মুখে বলে বোঝাতে পারবো না। তাই আর বেশি দেরি না করে ওই বাচ্চাগুলোর জন্য, মানে ওই পুচকিগুলোর জন্য আমি কিছু খাবার আর চকলেট নিয়ে নিই। ওরা যে আমাকে এরকম ভাবে মনে রেখেছে এটাই তো আমার কাছে অনেক বড় পাওনা। আমি একবার অনেক আগে শুনেছিলাম ছোট বাচ্চাদের ভালোবাসা পাওয়া মানে বিরাট সৌভাগ্যের ব্যাপার, আর তাই আজ কোথাও গিয়ে মনে হচ্ছে সত্যি হয়তো আমি অনেক বেশি লাকি। যাই হোক, আমার জীবনের প্রথম মিট আপ ছিল ঝুজগাডাঙ্গা, মানে আজ থেকে 1 বছর আগে ঠিক এই সময়ে গেছিলাম ঝুজগাডাঙ্গার মেলাতে। আমি একা না, সেখানে আরো অনেক বড় বড় ইউটিউবাররা গেছিল। আর সত্যি কথা বলতে এই বড় বড় ইউটিউবারদের কাছেও আমার মতো একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটারকে অনেক বেশি ভালোবাসা দেওয়া হয়েছিল, যেটা আমি কোনো দিনও ভুলবো না। জীবনে প্রথমে এতটা সম্মান পেয়েছিলাম আমি। আর আমার সবচাইতে বেশি ভালো লেগেছিল ঝুজগাডাঙ্গার সকল গ্রামবাসী আমার মাকে, আমার আব্বুকে অনেক বেশি ভালোবাসা দিয়েছিল। আর দেখো, সেই ভালোবাসাটা নেই আজ আমি আবারও সেই একই জায়গায়। আর আজকে শুধু আমি না, আমার পাশাপাশি আমার বন্ধুদেরও অনেক বেশি সম্মান জানানো হয়েছে, যেটা দেখে কেন জানি না মন থেকে অনেক বেশি শান্তি পাচ্ছিলাম। সত্যি বলছি, টাকা পয়সা দিয়েও এই ভালোবাসা কেনা যায় না। আচ্ছা, তোমরা আমাকে এত ভালো কেন বাসো? অনেকে আমি বলতো তুই এইভাবে ভিডিও বানিয়ে জীবনে কি বা করতে পারবি। তো জানি না তারা আজকে আমার এই ব্লগটা দেখছে কিনা। যদি দেখে থাকে তাহলে আশা করছি সেই কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গেছে। সকলের প্রিয় ক্যামেরাম্যান ভাইকে, আমাদের মঞ্চের সামনে দেখুন আতাউর ভাইকে, যার যা বলবেন জিজ্ঞাসা করতে পারো। নার্ভাস নেই, আজকে কোনো নার্ভাস হবে না। আমি কিন্তু অনেকবারই লক্ষ্য করেছি তোমরা আমার থেকেও আমার ক্যামেরাম্যানকে বেশি ভালোবাসো। অবশ্য সেটা দেখতে আমার বেশ ভালোই লাগে। এখানে আমার সব বন্ধুকেই তো সম্মান জানানো হচ্ছিল, কিন্তু ওই যে তোমাদের সবার মাঝে আমার ওই বন্ধুটা, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, আমি একটু জুম করে দেখাচ্ছি। ওই যে ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে, যেখানে আমার বন্ধু বান্ধবীদেরকে স্টেজে ডেকে সম্মান জানানো হচ্ছে, সেখানে আমার ওই বন্ধুকে দেখো ভিড়ের মাঝে দাঁড়িয়ে চুপচাপ আমার ব্লগ শুট করে দিচ্ছে। আজ আমি তোমাদের প্রিয় ইউটিউবার হতে পেরেছি। আমার মা, আব্বু, ক্যামেরাম্যান, ভাই আর কিছুটা হলে ওই যে ওই ভিড়ের মাঝে শুট করে দিচ্ছে, আমার ওই বন্ধুদের সাপোর্ট তো আছেই। তাহলে আমি কি করে ওই ভিড়ের মাঝে নিজের বন্ধুকে রেখে স্বার্থপরের মতো একা একাই ট্রফিটা নিয়ে নিতে পারি বল? আচ্ছা, এই ভিড়ের মধ্যে আমার আরেক বন্ধু আছে, যাকে আমি ট্রফিটা ওর হাতে তুলে দিতে চাই। প্লিজ স্টেজে আয় একবার। প্রথম যখন আমি ব্লগিং শুরু করেছিলাম তখনও অনেক মানুষ অনেক খারাপ কথা বলতো আমায়, আর তখন এই যে আমার এই বন্ধুগুলো, তাদের সঙ্গে ঝগড়া লেগে যেত। এটা তোর জন্য। আমার খারাপ সময়ে আমার যে মানুষগুলো পাশে ছিল, আর আজ আমার ভালো সময়ে সেই মানুষগুলো আমার পাশে থাকবে না, এটা তো হতেই পারে না। আমি তোদের পাশে সব সময় আছি। আসলে কি বলতো, আজ তোরা না থাকলে আমি এই জায়গায় কখনোই আসতে পারতাম না। ছোট থেকে তো অনেক বন্ধুই ছিল, কিন্তু দেখ সময়ের সাথে সাথে এখন প্রায় সবাই হারিয়ে গেছে। যাই হোক, এখানে এসে হঠাৎ করে এরকম ভাবে ভূত দেখতে পাবো এটা আমি সত্যিই ভাবিনি। অনেকেই বলে যে ভূত বলে নাকি কিছু হয় না, কিন্তু আমার মনে হয় আমরা মানুষ যখন আছি তাহলে মনে হয় ভূতও আছে। আর আজ সেই ভূতদের সঙ্গে এই যে হাত মেলাচ্ছি, না মানে কত বড় সাহস হলে এরকমটা করতে পারি। যাই হোক, জীবনের সব বন্ধুই তো ছেড়ে চলে যাচ্ছে, এবার মনে হচ্ছে লাস্ট পর্যন্ত ভূতদের সঙ্গেই বন্ধুত্ব করতে হবে, কেননা মানুষ তো ছেড়ে চলে যাচ্ছে। বিশ্বাস করবে না, ছোট থেকে যে বন্ধুগুলোকে আপন ভেবেছি, আজ সেই বন্ধুগুলোই কেমন জানি এক নিমিষের মধ্যেই পর হয়ে গেল। এখন বন্ধু বলতে আমি শুধু একজনকেই বিশ্বাস করি, সেটা হলো রিখি, মানে আমার ক্যামেরাম্যান। এবার ও যেদিন আমার বিশ্বাস বা ভরসা ভাঙবে, সেই দিন হয়তো বন্ধু নামে সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। ও আমাদের গ্রামের বাচ্চা ভাই বোনেদের সবাইকে ভালোবেসে ও কিছু
গিফট এনেছে। আমি তো ভালোবেসে ওই বাচ্চাগুলোর জন্য সামান্য কিছু জিনিস এনেছিলাম, কিন্তু মিসকিন্দা এইভাবে সবার সামনে স্টেজে বলে দেবে সেটা ভাবিনি। আমি মিসকিন্দাকে শুধু একটা কথাই বললাম, মিসকিন্দা আমি এগুলো সবাইকে জানিয়ে ওদেরকে দিতে চাইনি। আমার ইচ্ছা ছিল আমি এগুলো তোমার হাতে তুলে দেবো, আর তুমি অনেকটা ভালোবেসে ওদের হাতে তুলে দিতে, কিন্তু এখানে তো অন্যরকম হয়ে গেল। আমি তো শুধু সামান্য কিছু করেছি। মানুষের কথা ভাবে, আমরা তো জানি। ও তাই প্রত্যেক বাচ্চার জন্য আমাদের গ্রামের ছোট ছোট কিছু গিফট এনেছে। আমরা চাইবো কিছু জন তো ভূতের ঘরের গুলো দিক, বাকিটা অনুষ্ঠানের পরে আমরা দিয়ে দেবো। আমরা এবার দেখে নেবো আমাদের সানিয়া দিদিকে। কেন ডেকে নেবো? ও শুধু এমনি আসেনি, ও আমাদের কমিটির একজন সদস্য বলতে গেলে। ও আমাদের গ্রামের বাচ্চা বাচ্চা ভাই বোনেদের সবাইকে ভালোবেসে ও কিছু গিফট এনেছে। ভূত ঘরের ছেলেমেয়েগুলো একটু সামনে চলে আসবে। আমি ওদের দিদি হিসেবে এটুকু তো করতেই পারি বলো। ওরা আমাকে এতটা ভালোবাসে যে সেই ভালোবাসা আর যাই হোক অন্তত টাকা দিয়ে কেনা যায় না। অনেকেই আমাকে জিজ্ঞেস করে আমার জীবনের ইচ্ছা কি, মানে প্রত্যেকের জীবনে কিছু না কিছু একটা স্বপ্ন থাকে। তো আমার জীবনের স্বপ্ন বলতে গেলে এখনো পর্যন্ত একটাই আছে, সেটা হলো আমি চাই প্রত্যেকটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে। হ্যাঁ, আমি এখনো পাশে দাঁড়াই, কিন্তু বিশ্বাস করো আমি এর থেকে আরো অনেক বেশি কিছু করতে চাই ওনাদের জন্য। যাই হোক, আমার একটু ঠান্ডা লেগে গেছে, তাই আমার গলাটা তো বসে গেছে, তার উপর এই যে আবার ভয়েস দিতে গিয়ে মানে কথা বলতে গিয়ে নাকে কথা বলে দিচ্ছি, আর সেই কারণে আমি টাইম মতো ব্লগও আপলোড করতে পারছি না। তাই তোমরা কষ্ট করে একটু অ্যাডজাস্ট করে নিও। ঝুজগাডাঙ্গে এসে এত বেশি ভালোবাসা পেয়েছি, প্রতি বছরের মতো এবছরও এত ভালোবাসা পেয়েছি। আমি শুধুমাত্র এখানে আসার আমার একটাই কারণ ছিল ওই বাচ্চাগুলো। ওরা এত করে চেয়েছিল যে আমি এখানে আসি, ওরা চাইবার আমি আসবো না এটা হতে পারে না। আমি শুধু ওই ভালোবাসাটুকু চাই, ওই ভালোবাসাটার জন্য আমি সব করতে পারি। আর মিসকিন্দার ব্যবহার আমার খুব ভালো লাগে, কেননা মিসকিন্দা ঠিক আমার মতো টাইপ, কোনো ধর্ম নেই, কোনো বিচার করে না, সবাই আমরা মানুষ। সবার প্রথম হচ্ছে সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় সেটা হলো আমরা মানুষ। একদম। তার থেকে বড় সানিয়া বলছে যে ও প্রতি বছর আগের বছরই এসেছিল। প্রতি বছর মনে হয় ওটাই তো আগের বছর। আমি সত্যি কথা বলছি, এবছর আমাকে মিসকিন্দা শুধু একবার বলেছিল, মানে বলেছিল বলতে ওই যে এর আগে যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম ওই ভিডিওটা শুধু একবার পাঠিয়েছিল ব্যাস। আর আগের বছরে আমি মাকে নিয়ে এসেছিলাম, কিন্তু এবছর মায়ের শরীর ভালো নেই, নানার শরীর একটু খারাপ বলে মা একটু চিন্তা করছে, কাঁদছে, তো তার জন্য মা এলো না, নয়তো মাকেও আমি নিয়ে আসতাম। কিন্তু মাকে গিয়ে আমি বলবো যে ঝুজকাডাঙ্গার মানুষরা আমাকে কতটা বেশি ভালোবাসা দিয়েছে। আর আমার ভাইয়ের জন্য আমি বলছি, আমার ভাই এই প্রথমবার মাইকের সামনে কথা বলছিল, ও বুঝতে পারে না যে মিসকিন্দা এইভাবে মাইকটা দিয়ে দেবে, ও নার্ভাস হয়ে গেছে অনেকটা। আমি গিয়ে একটু মানে বললাম, জানি না কে কি ভাববে। চলো, কিছু বলবি? না না, সেভ লাইফ। সব থেকে বড় কথা, আমার বন্ধুরা আমার সবসময় পাশে থাকে, তবে সব বন্ধু সমান নয়, কোনো বন্ধু মিডলেই ছেড়ে গেছে, আমি জানি না কেন। যাই হোক ভাই, তোরা প্লিজ আমাকে ছেড়ে যাস না, তোরা বাকিদের মতো করিস না, কেননা আমি মন থেকে তোদেরকে অনেকটা ভালোবাসি। ক্যামেরাম্যান কি বলবো, আজ আমি সবার সামনে খারাপ কেন হচ্ছে বলতো? তোর জন্য। আসি কেমন? ফার্স্ট টাইম পুরো নার্ভাস। আমাকে জিজ্ঞেস করতে এর মুখে টিপ টিপ করছিল, হাত পা ঘেমে একাকার একদম দুপ 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 করছে।